এক আরজিকর নিয়ে উত্তাল গোটা রাজ্য দেশ বিদেশ। এরই সঙ্গে মেডিকেল কলেজ পড়ুয়াদের কর্মবিরতি আন্দোলন অব্যাহত। অন্যদিকে এবার বিপ্লবী শহর মেদিনীপুরের মেদিনীপুর কলেজের এক অশিক্ষক কর্মচারীর অশ্লীল হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর কলেজে। ঘটনাক্রমে জানা যায়, মেদিনীপুর কলেজে এক ফার্স্ট ইয়ারের ছাত্রীকে রীতিমতো দিনের পাশাপাশি রাতে হোয়াটসঅ্যাপ চ্যাট করত এই কলেজেরই সত্যরঞ্জন দাস নামে এক অশিক্ষক কর্মচারী। ডেইলি বেসিসে নিযুক্ত এই ডাটা এন্ট্রি কর্মচারী হোয়াটসঅ্যাপ চ্যাটে ছাত্রীর বিভিন্ন বিষয় নিয়েও জানতে চাইতো, সেই সঙ্গে তাকে উত্ত্যক্ত করতে বলে অভিযোগ। এই ঘটনায় ওই ছাত্রী তার ক্লাসে শিক্ষক শিক্ষিকাকে ঘটনা বলে, জানিয়ে রীতিমতো কলেজ কর্তৃপক্ষেরও তারা দৃষ্টি আকর্ষণ করে। যদিও এই নিয়ে কলেজ কর্তৃপক্ষ ওই অশিক্ষক কর্মচারীকে ছুটিতে পাঠিয়ে দেয়, কিন্তু বাদশাদের সম্প্রতি ওই কর্মচারীকে পুনরায় নিয়োগ করলে, কারণ তার নিয়োগের পরই রাস্তায় আন্দোলনে বসে পড়ে বাম ছাত্র সংগঠন এসএফআই। তারা রীতিমতো আন্দোলন করে দাবি করে অবিলম্বে ওই কর্মচারীকে শাস্তি দিতে হবে এবং কলেজে কোনো চাকরিতে রাখা যাবে না। সেই ঘটনায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় কলেজে। যদিও এই সংগঠন এবং স্টুডেন্টদের পাশাপাশি সরব হয়েছে কলেজেরই একাংশ শিক্ষিকা ও শিক্ষকেরা। তারাও রীতিমতো অভিযোগপত্র জমা দিয়েছেন মেদিনীপুর কলেজের দায়িত্বে থাকা অধ্যাপককে। মেদিনীপুর কলেজের গ্রিভান্স সেল এবং মহিলা স্টুডেন্টদের সুরক্ষার জন্য গঠিত হওয়া বিভিন্ন কমিটি তারা তাদের অভিযোগপত্রে উল্লেখ করেছেন, যাতে অবিলম্বে ওই কর্মচারী দৃষ্টান্তমূলক শাস্তি হয়। জানিয়ে ফের আরেক কার্যকরের ছায়া মেদিনীপুর কলেজে ফুটে উঠল এই দিন। আমাকে একদিন হঠাৎ রাত্রে মেসেজ করেছিল, রাত্রি 10:30টায়। বলছিল যে তুমি বাংলা সেমিস্টারের ছাত্রী নাকি, তোমার নাম কি, সব জিজ্ঞাসা করার পরে বলছিল যে তোমার কোনো প্রবলেম আছে কি আমার সঙ্গে কথা বলার, আমার সঙ্গে বন্ধুর মতো মিশতে পারো, তা রাত্রে তুমি কি একা ঘুমাও, আর তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে, আর আমার সঙ্গে কথা বলছে বলে কাউকে বলবে না, কলেজের কাউকে যে আমি তোমাকে মেসেজ করেছিলাম, এই কথাটা কাউকে বলবে না। নানা ধরনের মেসেজ করেন, খারাপ খারাপ। প্রথমে এরকম হাই লেখে, তারপর তাকে নানা ধরনের ভাবে উত্তেজিত করে। আমি কারোর নাম বলতে চাই না যে কাদেরকে করেছে বা কি করেছে বা না করেছে। আমি এটুকুই বলবো, আমাকেও একদিন হাই মেসেজ করেছিল। আমার বাড়ির লোক খুব স্ট্রিক্ট বলে আমি তাই কারো মেসেজ সিন করি না, কোনো আননোন পার্সনের মেসেজ। তাই আমি শুধু সিন করে রেখে দিয়েছিলাম, কোনো রকম কোনো অ্যান্সার দিইনি। এবং কি উনি কলেজে খুব খারাপ ভাবে মেয়েদের দিকে তাকান, যেটা আমার একদমই পছন্দ না। আমি চাইলে ওনাকে মুখের উপর কিছু বলে দিতে পারি, কিন্তু আমি ভয় ভয় পাবো, কারণ আমি ফার্স্ট সেমের ছাত্রী, আমি বড় হয়ে যাইনি। তাই আমি এসএফআই দাদা দিদিদের সাথে কন্ট্যাক্ট করি, ওদেরকে আমি আগে থেকেই চিনতাম, তাই জন্যই আমি ওদেরকে জানিয়েছি এই কথাটা। এবং ছাত্ররাও আমাকে বলেছে, কালকে যখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসলাম তখন ছাত্ররাও বলেছে যে আমরা একটা কমপ্লেন জমা দিয়েছি ওর নামে, সেটার কি হল সেটা তারাও কোয়ারিজ করতে এসছে, আমরাও তখন ওই প্রসঙ্গেই এসছি। এই কাজটা কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা মেনে নিতে পারছি না, এবং বারবার টিআইসি কে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকে মিলে অনুরোধ করেছি যাতে ইউজিসির নিয়ম মেনে আইসিসিতে, যেহেতু একটা ছাত্রীদের হ্যারাসমেন্টের ব্যাপার রয়েছে, ওই ডিআরডব্লিউ স্টাফ এভাবে করে যাচ্ছে, তো এটা আইসিসিতে যাবে এবং অন্যান্য যে সমস্ত কমিটি রয়েছে সেই কমিটিতে আলোচনা হবে, বিশেষ করে আইসিসিতে আলোচনা হবে। তারপর ছেলেটিকে আমরা কাউন্সেলিং এ পাঠাবো না চাকরিতে আবার জয়েন করাবো সেটা ঠিক করবেন টিআইসি, কিন্তু কমিটির রেকমেন্ডেশন সেখানে থাকবে। সেটা করেননি উনি, বরং 9 দিন পরে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ছেলেটি আগে প্রিন্সিপালের পাশের ঘরে কাজ করত, কনফিডেন্সিয়াল সমস্ত কাজকর্ম করত, তো তার পরিবর্তে সেখান থেকে সরিয়ে 9 দিন পরে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে সেই সত্যরঞ্জন দাসকে উনি নতুন করে কাজে জয়েন করিয়ে নিয়েছেন, রিজিউম করিয়েছেন। এবং ঘটনা হলো, আমি এই কলেজের গভর্নিং বডির মেম্বার, আমি বারবার অনুরোধ করেছি যে এটা যেন আইসিসিতে যায়, সেটা তো উনি শোনেনি, উপরন্তু আমাকে একবারও উনি জানানোর দরকার মনে করেন। ভার্বেলি শুনেছি, হ্যাঁ, যে আমাদের বাংলা ডিপার্টমেন্টে ছিল, আর শুনেছি ও ও ইচ্ছে করলে নাকি কারোর নম্বর বা কাউকে কাউকে মৌখিক ভাবে কোশ্চেন বলেও দিতে পারে। যদিও এই ঘটনায় খতিয়ে দেখার আশ্বাস টিচার ইনচার্জ অধ্যাপকের। একটা লিখিত অভিযোগ আমি পেয়েছি আমাদের গ্রিভেন্স সেল থেকে, আমাদের ম্যাডামরা দিয়েছেন এখানে আমাদের। তো আমরা আমাদের যে ডিআরডব্লিউ স্টাফ যাকে নিয়ে সমস্যা হয়েছিল আপনাদের ইতিপূর্বেই বলেছি, আপাতত যিনি এখন ছুটিতে আছেন, আমরা এই আইসিসি যে ইন্টারনাল কমপ্লেন সেল এখানে আমরা নিয়ে যাব।
তবে যার সিদ্ধান্ত হবে তারপরে আমরা গভর্নিং বডিতে নিয়ে যাব। গভর্নিং বডি আমার সর্বোচ্চ সংস্থা, সেখানে অবশ্যই নিয়ে যেতে হবে এবং সেখানে যে সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব বা তাকে সেটা আমরা জানাবো। এই ডি নিউজ, মেদিনীপুর।